তাহলে এই মায়াবী রাক্ষসী আমার ছায়াকে বন্দি বানিয়ে আমার রাস্তায় বাধার সৃষ্টি করছে। ভীষণ অদ্ভুত শক্তি আছে তো ওনার কাছে। ইনিও আবার মাথা শুশ্রার মতো আমার পরীক্ষা নিয়ে আমাকে আশীর্বাদ দিতে আসেননি তো উনি, কিন্তু আমাকে আর সামনে এগোতে দিচ্ছেন না। আমাকে শীঘ্রই নিজের বুদ্ধির প্রয়োগ করে এখান থেকে এগিয়ে যেতে হবে। যতক্ষণ তোমার ছায়া আমার হাতের মুঠোর মধ্যে থাকবে হনুমান, তুমি নড়তে পারবে না। তুমি আমার পুত্রকে যন্ত্রণা দিয়েছিলে, এবার আমি তোমাকে যন্ত্রণা দিয়ে নিজের আহার বানাবো। তবেই আমার ব্যাকুল হৃদয় শান্ত হবে। আমি অমরত্ব লাভ করছি, এখন আমায় কেউ আর বিনাশ করতে পারবে না। আমি অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি। জন্যই আমি এসেছি।
যুদ্ধে পরাজিত করেই তোকে বিনাশ করব। তোর বিনাশ আমার হাতেই হবে। তবেই উপলব্ধি করবি যে মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। হে আমার সন্তানেরা, আমি দুর্গতি নাশিনী দুর্গা, আমি কালী, আমি চণ্ডী, আমি দশ মহাবিদ্যা, আমি সব যুগে যুগে দুষ্টের দমন সৃষ্টির পালনে আবির্ভূত হয়েছি। আমি চাই তোমরা সকলে মিলে মিশে একত্রে সুখে শান্তিতে থাকো। আমার আশীর্বাদ সদা তোমাদের উপরেই থাকবে। আমাদের থিমটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।